খুবই সংকটময় অবস্থা সারা দেশে এবং সারা বিশ্বে। তার মধ্যেও তিনি যে আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন, আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা, আমাদের ধর্মীয় কার্যক্রম পালন করা, উদযাপন করা, সবকিছু আমরা সুন্দরভাবে করতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের সে সুযোগ দিচ্ছেন। আমাদের আজকে আগমনের চতুর্থ রবিবার, তাই না? চতুর্থ রবিবারে কি আছে স্লোগান? ও নিচে, আমি তো উপরে তাকাচ্ছি, নিচে লাভ, তাই না? লাভ, হোপ, পিস, জয় এন্ড লাভ। আজকে সে ভালোবাসা প্রভু যীশু খ্রিস্ট, তিনি ভালোবেসে পৃথিবীতে এসেছিলেন, আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য এসেছিলেন, যেন আমরা জীবন পাই। সারাক্ষণ কেন যেন মনের মধ্যে একটা ভয় কাজ করে, না? ভয় কাজ করে না? দেশের তো নিরাপত্তা, দেশের অবস্থা, এগুলো চিন্তা করলে একটা ভয় কাজ করে। তারপরে ভূমিকম্প হঠাৎ করে হয়, এটার একটা ভয় কাজ করে। তো বলছে মানুষের জীবনে সবচেয়ে গভীর ভয় হলো কি জানেন? একাকিত্ব, লনলিনেস, না? বলে লনলিনেস, একাকিত্ব। যখন বিপদ আসে, অসুস্থতা আসে, জীবনে ব্যর্থতা আসে, তখন আমরা হয়তোবা হতাশ হয়ে যাই, হয়তোবা অনেকে হতাশ হয়ে যায়। যখন জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, মাঙ্গলিক, রাষ্ট্রীয় জীবনে যখনই আমরা হতাশা দেখি, নিরাশা দেখি, তখনই আমরা ভীত হই এবং প্রশ্ন করি, ঈশ্বর তুমি কি সত্যি আমাদের সঙ্গে আছো? এরকম প্রশ্ন হয় না? নিশ্চয়ই আছেন ঈশ্বর, ঈশ্বর না থাকলে তো আমরা বাঁচতে পারি না। আমাদের সব প্রশ্নের উত্তর ঈশ্বর আমাদের সাথে আছেন, কেননা তিনি ইম্মানুয়েল। এবারে বড়দিনের এই পবিত্র সময়ে ঈশ্বর আমাদের স্পষ্ট উত্তর দেন, ইম্মানুয়েল। সবাই বলেন মানে কি? আমাদের শহীদ, God is with us। এই যতই সংকটময় অবস্থা থাকুক না কেন, দেশে, রাষ্ট্রে, বিশ্বে, ভূমিকম্প, মহামারী, সবকিছুই থাকবে। এটা তো শাস্ত্রের কথা, এগুলো হবে। এগুলো দেখে আমরা যারা খ্রিস্টিয়ান, যারা যিশুকে ভালোবাসি, তাকে জানি, আমাদের ভয়ের কোনো কারণ নাই। ঈশ্বর বলছেন, আমি ইম্মানুয়েল, আমি তোমাদের সাথে আছি। তার মানে এটা ঈশ্বর বলছেন আমি তোমার সব সমস্যা সমাধান করে দেবো, এটা না। ঈশ্বর বলছেন তোমার সমস্যা আমি তোমার সাথে আছি, সমাধান করতে হবে তোমাকেই, আমি আছি তোমার সাথে। ঈশ্বর থাকাটাই বড় বিষয়, তাই না? ঈশ্বর থাকাটাই আমাদের জন্য বড় ব্যাপার। ইম্মানুয়েল এটা শুধুমাত্র একটা নাম নয় ঈশ্বরের, এটা একটা ডিভাইন প্রমিস। বলছে ডিভাইন প্রমিস মানে কি? ঈশ্বরের একটা ঐশ্বরিক বা স্বর্গীয় বা ঐশ্বরিক প্রতিজ্ঞা, তিনি আমাদের সাথে আছে, থাকবে। ঈশ্বর কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। সুতরাং ঈশ্বর আপনার সাথে, আমার সাথে, আমাদের সাথে আছেন। ভয়ে, হতাশায়, নিরাশায়, বিপদে তিনি আমাদের সাথে আছেন। এটা ধর্মতাত্ত্বিক ভাবে সত্য, ঈশ্বর আমাদের সাথে আছেন। আজকে যিশায়া ভগবানের পুস্তকে, যিশায়া ওই সময়ের প্রেক্ষাপট যদি চিন্তা করি, ভয় ও সংকটের মধ্যে সেই প্রতিশ্রুতি যিশায়া 7:1-16 বলছে, যিশায়ের সময়ে
জিহুদার রাজা আহস ভয়ঙ্কর রাজনৈতিক সংকটে ছিলেন। এখনো সংকট চলছে, তাই না? রাজনৈতিক সংকট এটা সবসময় থাকবে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো স্থিতিশীল, অস্থিতিশীল। এইভাবে রাজনৈতিক সংকট ওই সময় থেকে ছিল। তো জিহুদার রাজা আহস ভয়ঙ্কর রাজনৈতিক সংকটে ছিলেন। তার চারপাশে ছিল শত্রু, চারপাশে তিনি যেদিকে তাকাতেন দেখতেন শত্রু। তার ভবিষ্যৎ অনিশ্চিত তিনি জানতেন। তার নেতৃত্ব দুর্বল ছিল, এটাও তিনি জানতেন যে আমি নেতৃত্ব ঠিক মতো দিতে পারছি না। আহস রাজা ঠিক এই পরিস্থিতিতে ঈশ্বর বলেন, যিশায়ের মধ্য দিয়ে তিনি বললেন, এক কুমারী গর্ভবতী হবে, না এক কুমারী কন্যা গর্ভবতী হবে এবং তার নাম হবে ইম্মানুয়েল, আমাদের সাথে ঈশ্বর। ঈশ্বর সংকট দূর করার আগেই নিজেকে আমাদের সামনে উপস্থিত করে। যখন আমরা মহাসংকটের মধ্য দিয়ে যাব, সমস্যার মধ্য দিয়ে যাব, ঈশ্বর আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, যদি কিনা আমরা তার কাছে আমাদের সমস্ত কিছু তুলে ধরতে পারি। ঈশ্বর বলেন না আমি সব সমস্যা তুলে নেব, তিনি বলেন আমি তোমার সঙ্গে থাকব, আমি তোমার সঙ্গে আছি। এটি ইম্মানুয়েলের অর্থ। ইম্মানুয়েলের অর্থ কি? ঈশ্বর আমাদের সাথে আছে। এটাই আমাদের জন্য বড় আশা, বড় শক্তি। তিনি শুধু শুধু বলেননি ইম্মানুয়েল। ইম্মানুয়েলের অর্থই হচ্ছে ঈশ্বর আমাদের সাথে আছে। এর গভীর অর্থ আজকে মথিলিখিত সুসমাচারে স্পষ্টভাবে বলা হয়েছে, যিশুর জন্ম কোন দুর্ঘটনা ছিল না, কোন অস্বাভাবিক কিছু ছিল না। এটা ছিল ঈশ্বরের সালভেশন প্ল্যান। বলছে যিশুর জন্ম ছিল সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের মানুষের জন্য মুক্তির পরিকল্পনা। সালভেশন প্ল্যান বলছে ঈশ্বরের মহাপরিকল্পনা ছিল যেন মানুষ তার পুত্রের মধ্য দিয়ে, তার পুত্রের জন্ম হওয়ার পরে তার জীবনের মধ্য দিয়ে যেন সমস্ত মানব জাতি মুক্তি লাভ করতে পারে। আর যোসেফ লজ্জা, ভয় ও সামাজিক চাপের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর স্বপ্নে বললেন ভয় করো না, কারণ এই সন্তান পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ করবে। এবং তিনি তার নাম ঘোষণা করে দিলেন। কি নাম বললেন? জিজাস। প্লাস দিলে কি হবে? ইম্মানুয়েল। না, জিজাসের নাম, যিশুর নাম বলে দিলেন ইম্মানুয়েল। এই ইম্মানুয়েল বা জিজাসকে বলা হয়েছে ইম্মানুয়েল, যিশুকে। জিজাস সেভস আস ফ্রম অল সিনস। এবং এই যিশু, এই ইম্মানুয়েল আমাদেরকে তিনি সমস্ত পাপ থেকে কি করবে? মুক্তি দেবে, পাপের ক্ষমা দিবে। এই সেই ইম্মানুয়েল যিনি আসছে। আমরা সেই ইম্মানুয়েলের জন্মোৎসব পালন করছি। তিনি আমাদের পাপের ক্ষমা দেবে। স্বয়ং ঈশ্বর ইম্মানুয়েল হয়ে আমাদের মাঝে নেমে আসলে, যার মধ্য দিয়ে আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি। যিনি আমাদের পাপ থেকে মুক্ত করেন এমন ঈশ্বর, আমাদের পাপ অবস্থাতেই তিনি আমাদের সঙ্গে আছেন। অনেক সময় অনেকে ভাবি না আমি মহাপাপী, ঈশ্বর আমার সাথে নাই, থাকতে পারেন না। পাপীর সঙ্গে ঈশ্বর থাকতে পারেন না, কিন্তু বলছে এই পাপ অবস্থায় তিনি আপনার আমার সাথে আছেন, যেন তার উপস্থিতিতে আমাদের পাপে ক্ষমা হতে পারে, পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। সেই কারণে গালাতীয় মণ্ডলীর কাছে, গালাতীয়দের
মণ্ডলীর কাছে সাধু পৌল তিনি বলেছেন, সময় পূর্ণ হলে ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন যাতে আমরা দত্তক সন্তান হই, যেন আমরা তাকে আব্বা পিতা বলে ডাকার অধিকার পেতে পারি, তাকে ডাকতে পারি, বাবা বলে ডাকতে পারি। সময় পূর্ণ হলে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছে এবং আমাদেরকে তার সন্তান হবার অধিকার দিয়েছে। আমরা জাগতিক ভাবে পিতা মাতার সন্তানকে না অধিকার পেয়ে, পিতৃ অধিকার, মাতৃ অধিকার, ঈশ্বর সেইভাবে যিশুর মধ্য দিয়ে তিনি আমাদেরকে তাকে পিতা বলে ডাকার অধিকার দিলেন। তাকে পিতা বলে ডাকতে পারছি, আমরা বাবা বলে ডাকতে পারছি। ইম্মানুয়েল অর্থ শুধু ঈশ্বর পাশে আছেন এটাই যথেষ্ট নয়। কিছুক্ষণ আগে বলেছি ঈশ্বর সাথে আছে, এটাই যথেষ্ট নয়। এখন বলছে কি, ইম্মানুয়েল অর্থ আমরা আর কেউ পাপের দাস নই। আমেন। এটা ভালো লাগছে না? ইম্মানুয়েল মানে শুধু আমরা ঈশ্বরের সন্তান বা ঈশ্বর আমাদের সাথে আছে সেটাই না। ইম্মানুয়েল অর্থ হচ্ছে আমরা এখন আর পাপের দাস নই, পাপের অধীনে নই। পাপ থেকে ইম্মানুয়েল আমাদেরকে রক্ষা করেছে। আমরা আর পাপের দাস নই, আমরা এখন ঈশ্বরের সন্তান, চিলড্রেন অফ গড, ঈশ্বরের সন্তান। ইম্মানুয়েল আমাদের সে অধিকার দিয়েছে, উত্তরাধিকার না, উত্তরাধিকারী বা দিয়েছেন ঈশ্বরের সন্তান হিসেবে। সুতরাং আমরা বুঝতে পারি ঈশ্বর এখন আর দূরের ঈশ্বর নয়। ঈশ্বর আমাদের থেকে অনেক দূরে নাই। ঈশ্বর আপনার আমার সাথে আছে, তিনি আমাদের কাছে আছেন, আমাদেরকে তাকে বাবা বলতে অনুমতি দিয়েছে। ঈশ্বর বাবা সন্তানের সাথেই সবসময় থাকে, সন্তানকে ছেড়ে কোনো বাবা কখনো থাকতে পারে না। সুতরাং ঈশ্বর ইম্মানুয়েলের মধ্য দিয়ে নিজেকে আমাদের কাছে তিনি ফিরিয়ে দিলেন, আমাদেরকে তার সঙ্গে এক করে দিলেন, একাকিত্বতা ঘোষণা করলেন। আমরা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে গেছি। একাত্মতা ঘোষণা করলেন, নট একাকিত্বতা, একাত্মতা ঘোষণা করলেন ঈশ্বর ইম্মানুয়েলের মধ্য দিয়ে। এই কারণে আমরা তাকে বাবা বলে ডাকার অধিকার পেয়েছি। খ্রিস্টে সম্মানিত প্রিয়জন, আসলে এই বর্তমান বাস্তবতায়, বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে, বর্তমান পৃথিবীর এই বাস্তবতায় যদি আমরা আসলে ইম্মানুয়েল বলতে কি বুঝতে পারছি, এখন ইম্মানুয়েল কি আমাদের কাছে প্রকাশ করছেন? বর্তমান পৃথিবীতে যুদ্ধ, অর্থনৈতিক চাপ, মানসিক অবসাদ, পারিবারিক বিচ্ছিন্নতা, যা আমাদের প্রত্যেককে খুব খুব ছোট করে দিচ্ছে, ক্ষীণ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তাই এই বাস্তবতার মধ্যে, এই বড়দিনে ইম্মানুয়েল আমাদের কাছে কি প্রকাশ করছেন যে আমি আছি তোমাদের সাথে। কারণ বলছে গড ইজ নট অ্যাবসেন্ট, ঈশ্বর কখনো অনুপস্থিত নন। তিনি বলছেন তিনি আছেন, তিনি আমাদের সাথে আছেন। তিনি বলছেন এই বড়দিনে আমি তোমাদের সাথে আছি। গড ইজ উইথ আস, তিনি আমাদের সাথে আছেন। ইম্মানুয়েল মানে হাসপাতালের বেডে ঈশ্বর সঙ্গে আছে। যখন আপনি হাসপাতালে যাবেন, যখন আমরা হাসপাতালে যাব, বেডে শুয়ে থাকবো, ইম্মানুয়েল অর্থ হচ্ছে সেখানে হাসপাতালে বেডের পাশে ঈশ্বর আছেন। কি বলছে? শোকের ঘরে যখন আপনি শোক করবেন, কষ্টে থাকবেন, তখন ঈশ্বর আপনার সাথে আছে। যখন আপনি ব্যর্থ হবেন, বলছে আমরা যখন ব্যর্থ হব, সেই ব্যর্থতার মধ্যে যখন আমরা লোনলি থাকবো না, একাকিত্ব হব, ইম্মানুয়েল অর্থ তখন তিনি আমার সাথে থাকবেন। খ্রিস্টানদের সম্মানিত সুধীজন, সুতরাং আমাদের জীবনের সব অবস্থাতে
সব পরিস্থিতিতে ইম্মানুয়েল আমাদের সাথে রয়েছে, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এক মা তার সন্তান হারিয়ে বলছিলেন, সবাই চলে গেল, স্বামী নেই, যা ছিল একমাত্র সন্তান, সে সন্তানও চলে গেল, কিন্তু তিনি প্রার্থনা করছেন। প্রার্থনা একদিন তার মনে হলো, আমি একা নই, এটাই হচ্ছে ইম্মানুয়েল। তখন প্রার্থনা ঈশ্বর সান্ত্বনা দিবে, তখনই মনে করতে হবে ইম্মানুয়েল আমার সাথে আছেন। কেউ পৃথিবীতে না থাকলেও ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়জনেরা, সুতরাং বড়দিন অর্থ আলো, গান, উৎসব, কিন্তু তার থেকেও বড় সত্য, God stepped into our darkness। বড়দিনের সত্য হচ্ছে শুধু সাজানো গোজানো আলো, বাতাস, আনন্দ, ভর্তি, গান, প্রার্থনা, ধর্মপ্রচারই যথেষ্ট নয়। বড়দিনের অর্থ হচ্ছে ঈশ্বর আপনার সাথে সাথে, প্রতিটা পদক্ষেপ ঈশ্বর আপনার সঙ্গে যান, আপনার সঙ্গে হাঁটে, আপনার প্রতিটা পদক্ষেপ ঈশ্বর রয়েছে। এটা হচ্ছে বড়দিনের অর্থ। সমস্ত অন্ধকারের মধ্যে তিনি আপনার সাথে, আমাদের সাথে আলোক হয়ে আছেন। তিনি আমাদের সঙ্গে আলোক হয়ে রয়েছে। আজ আমাদের জীবনে যদি প্রশ্ন আসে, ঈশ্বর সত্যি তুমি কি আমাদের সঙ্গে আছো? তবে ক্রুশ, শূন্য কবর ও এই শিশু যিশু উত্তর দেন, ইয়েস, I am Emmanuel, I am with you। কি বলছে? ক্রুশ, শূন্য কবর এবং সেই শিশু যিশু, তিনি বলছেন আমি তোমার সাথে সাথে আছি। খ্রিস্টানদের প্রিয়জন, সুতরাং আসলে বড়দিনে আমরা সেই ইম্মানুয়েলকে আমাদের সাথে রাখি, যেন তিনি আমাদের প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে যেন আমাদের সঙ্গেই থাকতে পারেন। আমাদের সমস্ত জরাজীর্ণতা, সমস্ত অসুস্থতা, সমস্ত যন্ত্রণা, ব্যক্তি জীবনের যন্ত্রণা, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, মান্ডলিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত যন্ত্রণা আসে ইম্মানুয়েলের কাছে সমর্পণ করি। তিনি বলছেন, আমি ইম্মানুয়েল, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সমস্ত অবস্থায় তোমাদের সঙ্গে থাকবো। ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে